নারী শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে ইশতেহারটা প্রণয়ন করা হয়েছে। এবং ইশতেহার প্রণয়নের মধ্যে এখানে কোনো প্রতিশ্রুতি নেই, এখানে আছে কতগুলো পরিকল্পনা। আমরা ইশতেহারে দেখি কি রাজনৈতিক দলগুলো বড় বড় প্রতিশ্রুতি দেয়, এবং ইশতেহার হলো বেসিক্যালি একটা নির্বাচনী রিচুয়াল। এখানে যা যা বলা হয় তা পালন করা হয় না। কিন্তু যেহেতু এটার মধ্যে পরিকল্পনা আছে, আবারও বলতেছি, এবং তারেক রহমান বেসিক্যালি প্রতিশ্রুতির বিরুদ্ধে রাজনীতি করে, মানে পরিকল্পনা রাজনীতি করে। এই জন্য উনি নেমে আইসা প্রথমেই বলছিল যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি জনগণ সহযোগিতা করে, সবসময় দল সেটা পারবে না। এবং দলের আপনার অনেক কিছু অপছন্দ থাকতে পারে, হ্যাঁ, আমরা অনেক সমালোচনাও করতে পারি, কিন্তু কথা হলো এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে মধ্যবিত্তের আয়তনটা বাড়বে, এবং আপনার মধ্যবিত্তের আয়তন বাড়লে একটা দেশ স্বাবলম্বী হয়। একটা দেশের আপনার ধরেন যে যখন বেসিক চাহিদা মানুষের পূরণ হয়, তখন কিন্তু সমাজে লুটপাট, দুর্নীতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো কমে আসে। ফলে কর্মসংস্থান এবং মানুষের ডে টু ডে লাইফের উন্নয়নের জন্য যে ধরনের পরিকল্পনা দরকার, প্রতিশ্রুতি না, আবারও বলতেছি, নির্বাচন আসলে আমরা প্রচুর প্রতিশ্রুতি শুনি, কিন্তু যে ধরনের পরিবর্তনের জন্য পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাগুলো একদমই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। বলে এই ইশতেহারের আমি লম্বা ইশতেহার, আমি লম্বা প্রায় 2.5 ঘন্টার বক্তৃতার মধ্যে আমি এটা পুরোটাই আপনার বক্তৃতা শুনতে শুনতে দেখার সুযোগ হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্ষমতা বা রাষ্ট্রকে কেন্দ্র করে ইশতেহারটা দেওয়া হয়নি, এটার ইশতেহারের কেন্দ্রে জনগণ, মানুষকে রাখা হয়েছে। এবং এটা যদি আসলেই এটা বাস্তবায়ন করাটাই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যদি বিএনপি পূরণ করতে পারে, আসলে এটা নতুন বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করতে পারব ডেফিনেটলি। চমৎকার হলো রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের যে প্রস্তাবনা, জুলাইয়ের আলোকে পুরা রাষ্ট্র কাঠামোর পুনর্গঠনের যে প্রস্তাবনা, সেটাই আকাঙ্ক্ষা ছিল। আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা শুনেছি, জুলাইয়ের আপনার অনেক রকম আপনার ক্রেডিট নিতে অনেককে দেখেছি, কিন্তু দায়িত্ব নিতে কাউরে দেখি নেই। ফলে এখানে জুলাইয়ের দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার প্রথমেই, একদম ইশতেহারের প্রথমেই জুলাইয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আছে, এটা সবচেয়ে ব্রিলিয়ান্ট দিক। জি ভাই, এনসিপিও ইশতেহার দিল, জামাতও ইশতেহার দিল, সর্বশেষ বিএনপি ইশতেহার দিল। 3টা ইশতেহারের মধ্যে যদি কম্পেয়ার করতে তাহলে কি বলবেন? এটা অনেক ডিটেল এবং এখানে অনেক পরিকল্পনা আছে, এবং এখানে অনেক ধরনের অবাস্তব কথাবার্তা বা কাল্পনিক কথাবার্তা কম আছে, যেটা পরিকল্পনা নির্ভর একটা ইশতেহার আমার কাছে মনে হয়েছে, এবং যেটা মাইক্রো লেভেলে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে সাধারণ মানুষকে প্রভাবিত করবে, সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করবে, সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।